নমস্কার বন্ধুরা, বাগান বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বাসুদেব আজ আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা কি শীতের ফুল গাছ করছেন? আর সেই সমস্ত শীতের ফুল গাছে বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, সেটি কি কীটনাশক স্প্রে করে কিংবা আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সেগুলি তাড়াতে পারছেন না আপনার গাছ থেকে? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। খুব সহজেই একদম আমাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা শীতের সুন্দর সুন্দর ফুল গাছগুলো থেকে এই পোকামাকড়গুলিকে নিমেষেই তাড়িয়ে ফেলতে পারবো, সেই নিয়েই আজকের বিস্তারিত ভিডিওর আলোচনা বন্ধুরা। কারণ আমাদের প্রত্যেকের বাগানেই কিন্তু এই শীতের যে নতুন নতুন চারাগুলো নিয়ে এসে প্রতিস্থাপনের শুরুতেই আমাদের কিন্তু এই পরিচর্যাগুলো শুরু করতে হয়। শুরুতেই গাছগুলি পোকামাকড়ের দেখা না মিললেও ধীরে ধীরে গাছ যত বড় হবে তত কিন্তু পোকামাকড়ের আক্রমণ শুরু হয়। আমাদের এই শীতের বাগানের কয়েকটি পোকা সম্বন্ধে আমাদের খুবই জেনে রাখা দরকার। সেগুলি হচ্ছে লিফ মাইনার রয়েছে। লিফ মাইনারটা কী জিনিস? লিফ মাইনারটা দেখবেন ঠিক পাতার উপরে ম্যাপের মতো সাদা 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 চক্র চক্র ম্যাপ হয়ে যাচ্ছে। আরেকটি যেটি রয়েছে মিলিবাগ রয়েছে। অনেক গাছে মিলিবাগ সাদা সাদা ছোট ছোট দানা দানা সেগুলি দেখা যায়। আর সবচেয়ে ডেঞ্জার হচ্ছে জাত পোকা, যেটি বহু ক্ষেত্রে অনেকের গাছ থেকে সেগুলি কিন্তু কোনো রকমভাবে তাড়াতে পারেন না। আর রয়েছে লাল মাকড় রয়েছে, কালো মাকড় রয়েছে। এই লাল মাকড় আর কালো মাকড় কিন্তু যে কোনো গাছে যদি হয় সেটি কিন্তু একদম পাতার তলাতেই এগুলো বাসা করে। আপনি উপরে কীটনাশক দেবেন কিন্তু নিচে তারা বসে থাকবে। সুতরাং সেই কীটনাশকগুলো নিচেও কিন্তু দিতে হবে। সেটি বিষয় না, সে কীটনাশক দিলেও কিন্তু যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে যারা নতুন বাগানি করছেন তাদের সাথেও এরকম হয়েছে। এবং আমি যখন প্রথম বাগান করেছি সেই ক্ষেত্রে আমারও সমস্যা সেগুলি এসেছে। সেগুলি দূর করে আস্তে আস্তে সেগুলি বুঝতে পেরেছি যে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমাদের গাছগুলো থেকে এই পোকাগুলো নির্মূল করা সম্ভব। সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে জলটি দেখছেন এটি কিন্তু পুরোপুরি ফ্রিজের ঠান্ডা জল। এই ঠান্ডা জল পুরো দিয়ে দিতে হবে। এই ঠান্ডা জলটি দেওয়ার পরে আমি এখানে কাকা কীটনাশকটি ব্যবহার করছি, কারণ এই কাকা কীটনাশকটি যে কোনো পোকা তাড়ানোর জন্য খুবই উপকারী। আরেকটি রয়েছে যেটি হচ্ছে রোগার রয়েছে। শীতের বাগান হোক কিংবা আমাদের যে কোনো ফুলের বাগান হোক, আমাদের যখনই কোনো কীটনাশক প্রয়োগ করতে হবে অল্টারনেটিভ আমাদের কিন্তু 2-3 রকম হাতে রাখতে হবে। এটা কনফিডারের পাউচ প্যাক 3টে অল্টারনেটিভ হিসাবে গাছের জন্য ব্যবহার করে থাকি। যদি এক সপ্তাহে কাকা দিই, এক সপ্তাহে রোগার দিই, আর এক সপ্তাহে আমি কনফিডার দিই, তাহলে কিন্তু গাছে কোনো পোকামাকড় আমাদের খুঁজে পাওয়া যাবে না। এই কাকা কীটনাশকটি কতটুকু করে দিতে হবে? পার লিটারে 2 গ্রাম। মানে আমার এখানে রয়েছে 5 লিটার জল রয়েছে, আমি এখানে 10 গ্রাম মতো আমি নিয়ে নিলাম। এটি এই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা, এই যে ঠান্ডা জলের মধ্যে এই যে কীটনাশক দিলাম, কীটনাশক দিয়ে এইবার গাছে স্প্রে করব। আপনারা যারা যারা দেখছেন 2-3 বারেও কীটনাশক স্প্রে করে কিছু কিছু পোকামাকড় থেকে যাচ্ছে গাছে এবং সেখান থেকে আবার বড় আকার ধারণ করছে। এই যে ঠান্ডা জলের মধ্যে কীটনাশক স্প্রে করে আপনি গাছে দিন, দেখবেন গাছে কিন্তু কোনো রকম রোগ পোকামাকড় থাকবে না। এবং যদিও বা রোগ পোকামাকড় আসে তাহলে কিন্তু সেই রোগ পোকামাকড় খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে। আমার কিন্তু প্রতিটা গাছই যবে থেকে প্রতিস্থাপন শুরু করেছি তবে থেকে ঠিক 10 দিন পর থেকে আমি কিন্তু প্রতি সপ্তাহে অল্টারনেটিভ কীটনাশক আমি গাছে প্রয়োগ করছি। যেই কারণে এখনও পর্যন্ত কিন্তু আমার গাছে কোনো রকম রোগ পোকামাকড় আক্রমণ হয়নি। কারণ গত বছরও কিন্তু আমার বাগানে অজস্র রোগ পোকামাকড় হয়েছিল। বিশেষ করে লিফ মাইনারটা যেরকম গাঁদা গাছে লেগেছিল, সেই রকমভাবে পিটুনিয়া গাছে লেগেছিল, সেরকম ডালিয়া গাছেও প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছিলো। যেহেতু বাড়ি ছিলাম না সেই কারণে বাড়ির লোক ঠিকঠাক পরিচর্যা করতে পারেনি। কিন্তু এই বছর একদম শুরু থেকেই গাছে যাতে কোনো রকম রোগ পোকামাকড় না হয় আমার সর্বোচ্চ এক্সপিরিয়েন্স আমি গাছে প্রয়োগ করেছি এবং তাতে আমি সফল হয়েছি। আমার নেই করে এইবার শীতের বাগানে প্রায় 300-র উপরে গাছ রয়েছে, যেগুলো বিভিন্ন ভ্যারাইটির গাছ। আস্তে আস্তে সেই গাছগুলো বড় হলে তার ফুল এবং তার গাছগুলো পরিচর্যা নিয়ে আস্তে আস্তে আমি ভিডিও আপনাদের সামনে দেব। কিন্তু এই মুহূর্তে আপনারা যারা ছোট ছোট রোগ পোকা আপনারা খেয়াল করছেন না, এরপরে কিন্তু গাছ ভরে যাবে, তখন কিন্তু আপনাকে সেই রোগ নির্মূল করতে গেলে অনেকটা টাইম পার করতে হবে। সেই কারণে আপনারা গাছ বসানোর শুরুতেই
একদম যেরকম খাবার দিচ্ছেন গাছে তার সাথে সাথে অল্টারনেটিভ কিন্তু 7 দিন অন্তর অন্তর কীটনাশক অবশ্যই স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের এই শীতের যে সুন্দর ফুল গাছগুলো খুব সুন্দর মতো বড় হবে এবং সেই গাছগুলো খুব সুন্দর মতো ঝাঁকড়ায় প্রচুর ফুল দেবে। আর অবশ্যই আপনাদের গাছে যদি কোনো রকম রোগ পোকামাকড় আক্রমণ হয়, যদি না যায়, অবশ্যই এই ঠান্ডা জলের মধ্যে কীটনাশক দিয়ে আপনারা গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিন, পাতার উপরে এবং পাতার নিচের অংশ। তাহলে দেখবেন গাছে কিন্তু যে পোকাগুলো যাচ্ছে না, খুব নিমেষেই খেয়াল করবেন গাছে সেই পোকাগুলো চলে গেছে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিতে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে অল করে দেবেন। যখনই আমি আমার ছাদ বাগানের নতুন ভিডিও আমার চ্যানেলে দেবো, সেই নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।